জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। নক্কারজনক ঘটনা বাংলার মানুষ দেখছে, যেখানে খুব বেধড়কভাবে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে। এখন অবধি 3 দিনে গণপিটুনির বলি হয়েছে মোট 5 জন। প্রশ্ন যাচ্ছে, যখন গতকাল চোপড়াতে এই ঘটনাটা ঘটলো, যেখানে একজন তৃণমূল কংগ্রেসের নেতা নাকি যে বারংবার অভিযোগ তুলছেন বিরোধীরা, তিনি বেধড়কভাবে মারধর করলেন। কেন মারধর করলেন বারংবার তথ্য উঠে আসছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলকে মারধর করলেন, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। অপরদিকে দাঁড়িয়ে জনগণ কেন নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে সে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কারণ সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, বউবাজার হোক, সল্টলেক হোক, পান্ডুয়া হোক, তারকেশ্বর হোক বা ঝাড়গ্রাম হোক, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সে একই ঘটনা ঘটছে। কখনো বলা হচ্ছে মোবাইল চুরি করা হয়েছে, কখনো বলা হচ্ছে টাকা নেওয়া হয়েছে। এরকম একাধিক অপরাধের নাকি অভিযোগে জনগণ নিজেদের হাতে আইন তুলছেন, তারা পিটিয়ে খুন করছেন, পুলিশের দ্বারস্থ তারা হচ্ছেন না। এবং সবথেকে আলোচ্য বিষয়, আজকে 1 জুলাইতে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বললেন? অমিত শাহ বললেন যে গণপ্রহারের জন্যই করা হচ্ছে আইন, যেখানে এখনো পর্যন্ত যে ভারতের যে দণ্ডবিধি পাল্টে ভারতীয় ন্যায় সংহিতা আনা হলো, স্পষ্টভাবে বলা হয়েছে 7 বছরের কারাদণ্ড, অপরদিকে যাবজ্জীবন হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, জনগণ নিজেদের হাতে কেন আইন তুলছেন? আজকে আমার পেছনে অনেক জনগণ দাঁড়িয়ে আছেন। এই জনগণরা কেন নিজেদের হাতে আইন তুলছেন? রাজনৈতিক মহল কি ভাবছে? গতকাল চোপড়ার ঘটনা কতটা নিন্দাজনক সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের মনে দেখছে এইগুলো প্রশ্ন, কিন্তু তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। তাদের আজ প্রশ্ন করবো আমি এদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করবো। আজ আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে রয়েছেন সুপ্রদীপ সরকার, রয়েছেন অরিজিৎ মুখোপাধ্যায় বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তারক দাস, রয়েছেন তৃণমূল কংগ্রেসের বক্তা, এবং কিছুক্ষণের মধ্যেই মনোবিদ যোগদান করবেন। সুপ্রদীপদা, খুব পাতি একটা প্রশ্ন বারংবার, আজকে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, গণপিটুনির ঘটনা বাংলায় বাড়ছে, সরকারের ভূমিকাটা বর্তমানে কি? তৃণমূল বিজেপি বলে কথা নয়, গণপিটুনি মানে ওটা এক প্রবল নিন্দনীয় ব্যাপার। একজন মানুষ হিসাবে আমি এর ঘোর নিন্দা করছি। আমাদের মুখ্যমন্ত্রী এর নিন্দা করেন এবং উনি এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা পুলিশ এবং প্রশাসনকে বলেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সব দিকে নজর রেখেছেন এবং আশা করা যায় যে ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না। অরিজিৎ দা, দেখুন, এই কারণেই কেন্দ্রীয় সরকার ন্যায় সংহিতা আইনটা নিয়ে এসছে, যেখানে গণপিটুনির মতো অপরাধের বিরুদ্ধে কড়া আইন ভারত সরকার এনেছে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয়, আমরা দেখছি বাংলায় একের পর এক লাগাতার গণপিটুনির মতো ঘটনা ঘটছে, আর শাসক দল চুপ। যেখানে শাসক দলের নিজের এমএলএ হামিদুর রহমানের মতো লোক, তারা বলছে একজন মহিলাকে যখন তার ঘনিষ্ঠ জেসিবি নামে এক তাজিমুল এক দুষ্কৃতী মারছে, তিনি তাকে সমর্থন করছেন। তিনি বলছেন মহিলা তার দোষ ছিল। আমার কথা এখানেই, তিনি বলছেন নাকি যে তার এক সম্প্রদায়ের কথা বলে বলছেন সেই রাষ্ট্রে নাকি এগুলো ন্যাচারাল ব্যাপার। তার মানে কি তিনি ভারতবর্ষের থেকে বাংলাকে আলাদা করে দেখানোর চেষ্টা করছেন? সর্ববৃহৎ ইসলামিক রাষ্ট্রের তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের এমএলএ চাইছেন? আমরা তো এটাই জানতে চাই, যেখানে ভারতবর্ষের বুকে গণপিটুনি একটা গর্হিত অপরাধ, তার জন্য প্রশাসন রয়েছে, কোর্ট রয়েছে বিচারের জন্য। নিঃসন্দেহে আজ প্রশ্ন জনগণের মনে যাচ্ছে। বাংলার মানুষ জানতে চাইছে আজকে কেন বাংলার বুকে দাঁড়িয়ে এরকম ধরনের ঘটনা ঘটছে। চোপড়ার ঘটনা খুব নিন্দাজনক। আমরা বারংবার বাংলা জগৎ পর্দায় আপনাদেরকে সেই খবর দেখিয়েছি। নীলাদ্রিদা, একদম খুব সাধারণ বিষয়, চোপড়াতে একটা এরকম ধরনের ঘটনা ঘটছে। বারংবার তৃণমূল কংগ্রেস তরফ থেকে বলা হচ্ছে, মালদায় যখন এই ঘটনা ঘটছে তখন মণিপুরে কি হয়েছিল, বারংবার এই তথ্য সামনে আনা হচ্ছে। মানে কোথাও গিয়ে জাস্টিফাই করা হচ্ছে যে আজকে মালদায় হয়েছে কারণ মণিপুরে হয়েছিল বলে, কোনো মানে হয়? দেখুন, মণিপুরে যেটা ঘটেছিল সেটা কাঙ্ক্ষিত নয়, আমরা সবাই জানি, কিন্তু তার মানে তো এটা নয় বাংলায় সেই মণিপুরকে ফলো করবে। বাংলা কেন মণিপুরকে অনুসরণ করবে? আরও অনেককে অনুসরণ করার রয়েছে সম্ভবত। কিন্তু গণপিটুনি শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, ডাক্তারদেরও মারধর করা হচ্ছে। হসপিটালে কিছুদিন আগেই রায়গঞ্জ সম্ভবত ডাক্তারদের মারধর করা হচ্ছে। যেখানে ডাক্তাররা মার খাচ্ছেন, সেখানে সাধারণ মানুষ যে মার খাবে এটাই স্বাভাবিক। আসলে মুশকিল হচ্ছে, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশাসন কাজ করছে না। প্রশাসন কোথাও ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে। যদি প্রশাসন কাজ করতো, চোপড়ার ঘটনাটা সম্বন্ধে পুলিশ জানতো না সোশ্যাল মিডিয়া থেকে। আমার এই প্রশ্ন, তারক দাস, সোশ্যাল মিডিয়া থেকে সেখানকার পুলিশ সুপার বলছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আসে, তারপর আমরা জানতে পেরেছি। আজকে প্রশাসনের একজন উচ্চপদস্থ আধিকারিক কার্যত তিনি এরূপ মন্তব্য করছেন জনগণের মনে, তাহলে পুলিশ নিয়ে তাহলে তো একাধিক প্রশ্ন জাগবেই। ঘটনাটা খুব পরিষ্কার। আমি মণিপুরের কথা বলবো না, আমি আদ্রাসের কথা বলবো না। সেখানে যেরকম আমরা নিন্দা, সেখানকার এই ঘটনাকে আমরা যেভাবে নিন্দা জানিয়েছি, ঠিক একইভাবে বাংলায় যে ঘটনা ঘটছে সেটাও খুব নিন্দনীয়। এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে খুব সতর্ক দৃষ্টিতে কড়া পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন বউবাজারে 17 জন গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন ঝাড়গ্রাম থেকে, তারকেশ্বর থেকে, পান্ডুয়া থেকে শুরু করে সব জায়গায় গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে কড়া পদক্ষেপ, কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বাংলার মুখ্যমন্ত্রী বারংবার বলেছে যে আমরা কোনো অন্যায়, কোনো অপরাধের সঙ্গে আমরা আপোষ করব না, যে বা যারাই হোক না কেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সঞ্জিত দা আমার এখানে প্রশ্ন, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এরকম একাধিক কথা বলা হয়, কটা কথা রাখা হয় বাংলাতে? দেখুন, আমার মনে হয় নবান্ন থেকে মণিপুরটা খুব কাছে, ওই জন্য উনি মণিপুর দেখতে পান। আর পশ্চিমবাংলায় একের পর এক ঘটনা, এখানে দেখতে পাচ্ছি চোপড়াতে, এখানে দেখতে পাচ্ছি কোচবিহার, এখানে দেখতে পাচ্ছি কলকাতায় সল্টলেকে, তারকেশ্বর, পান্ডুয়া, একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। উনি চোখ বন্ধ, কিছু দেখতে পান না। উনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রতিশ্রুতি দিতে কোনো অসুবিধা নেই। আজকে যারা তৃণমূল করছেন তারা কি ভাবছেন যে পুরো সরকারটা আমাদের, যখন যাকে খুশি, আজকে দেখুন চোপড়াতে যে মারছে সেও তৃণমূল, যে আজকে যেখানে যেখানে আজকে এই গণপিটুনি হচ্ছে সেখানেও দেখবেন যারা মারছে শুধুমাত্র চোপড়া বলেই নয়, যদি আপনি খবরটা ফলো করেন তাহলে মধ্যপ্রদেশের ছতরপুর, সেখানেও তাহলে একই ঘটনা ঘটেছে, দলিত সম্প্রদায়ভুক্ত এক যুবককে পিটিয়ে মারা হচ্ছে। বাংলা বলেই নয়, ভারতের বিভিন্ন প্রান্তে, বিজেপি শাসিত রাজ্য হোক, তৃণমূল কংগ্রেস হোক, সিপিআইএম হোক, আমি বারংবার বলছি দলটা বড় নয়, সবথেকে বড় হচ্ছে কেন জনগণ যারা বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন। ধরুন তো যারা আজকে বর্তমানে এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের মধ্য থেকে আজকে কেউ যদি এই ধরনের ঘটনা সামিল হতেন, তখন আপনি কি বলতেন? তখন বিজেপি তৃণমূল দেখতেন নাকি তার বিরোধিতা করতেন আপনি? তাহলে প্রশাসন আছে কেন? তাহলে পশ্চিমবঙ্গে প্রশাসন, এই জনগণিত মানুষের ভোট দিয়ে প্রশাসনকে মণিপুরে প্রশাসন নেই, আদ্রাজে প্রশাসন নেই, মধ্যপ্রদেশে, মণিপুরের, উত্তরপ্রদেশে প্রশাসন নেই। সেই ঘটনাটাকে সামনে, মণিপুরে একটা আলাদা ঘটনা আর বাংলা একটা ঘটনা। বাংলার 17 জনকে বউবাজারে অ্যারেস্ট করা হয়েছে, বউবাজারে অন্যায় হচ্ছে, তারাই মুখ্যমন্ত্রী করা হয়েছে। নেবে না প্রশ্ন আজকে নিরীহ ভাবে জনগণ জানতে চায় টেলিভিশনের পর্দায়, তারা কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন, আজকে কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির ছেলে যদি তারা আজকে এই ঘটনায় সামিল হতেন সেখান থেকে দাঁড়িয়ে, তখন তাহলে কি মনে হতো? এই প্রশ্ন আমি আসবো। সুপ্রদীপ দা, আজকে 22 বছরের যুবক, 23 বছরের যুবক, তারা আজকে এইভাবে মারা যাচ্ছে, ভাবা যায় এরকম? টিভি খুললে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মৃত্যু দুঃখের, প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত শোকের, এখানে কোনো দলের ব্যাপার নেই। কিন্তু তবুও আমাদের মা মাটি মানুষের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি চেষ্টা করে যাচ্ছেন এবং উনি পুলিশ প্রশাসনকে পরিষ্কার বার্তা দিচ্ছেন যেন এরকম অনভিপ্রেত ঘটনা না ঘটে। এবং বাংলায় অন্যান্য, এটা বলা উচিত না তবু বলতে বাধ্য হচ্ছি, অন্যান্য বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রাইম রেট অনেক কম, কিন্তু জিরো না, দুঃখের বিষয়। তবে আশা করা যায় খুব শিগগিরই এটা জিরো হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে শোতে উপস্থিত অনন্যা ভট্টাচার্য, মনোবিদ এসে উপস্থিত হয়েছেন। অনন্যাদি, আজকে যে বিষয়টা বারংবার আজকে খবরের কাগজ হোক, সোশ্যাল মিডিয়া হোক, টিভি হোক, সব জায়গায় একটাই প্রশ্ন, গণপিটুনি দিয়ে মারা হচ্ছে নির্মমভাবে, কোথাও গিয়ে তাদেরকে কার্যত খুন করে দেওয়া হচ্ছে, গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে। এখানে একটা সাইকোলজির বিষয় অবশ্যই কাজ করছে, আপনি বারংবার একাধিক ইন্টারভিউতে বলছেন। কি কাজ করছে? আজকে আর অনেক জনগণ দাঁড়িয়ে আছেন, তাদের মনে একটাই প্রশ্ন, সত্যি কি সাইকোলজি নাকি অন্য কোনো রকম রাজনৈতিক কোনো হস্তক্ষেপ রয়েছে? দেখুন, সাইকোলজি তো অফকোর্স বটে, তার কারণ ক্রাউডের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সোশ্যাল সাইকোলজি ভীষণভাবে কাজ করে। এবং ক্রাউডের ক্ষেত্রে আমরা যেটা ইউজুয়ালি দেখতে পাই যে দু ধরনের ক্রাউড হয়। ইউজুয়ালি অ্যাক্টিভ ক্রাউড যারা খুব অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, এবং আরেকজন হচ্ছে প্যাসিভ ক্রাউড যারা অডিয়েন্স আমরা বলতে পারি। অ্যাক্টিভ ক্রাউডের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজুয়ালি যেটা দেখতে পাই যে একটা ইম্পালস কাজ করে, অর্থাৎ গণভাবে যে চিন্তা ভাবনাটা একটা ক্রাউডের মধ্যে তৈরি হচ্ছে সেটা একটা গ্রেপ ভাইন, অর্থাৎ আঙুর লতার মতো কমিউনিকেশনে ছড়িয়ে যাচ্ছে, এবং তারপরে সেই ইন্ডিভিজুয়ালের যে ইমোশন সেটাকে ছাপিয়ে গিয়ে একটা ইম্পালস কাজ করছে, এবং সে কিছুটা না ভেবেই কিন্তু হয়তো এই গণপিটুনি বা গণমারধর যেটাকে আমরা বলছি সেটার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ছে। কিন্তু অনন্যাদি, চোপড়ার এই ঘটনা নিঃসন্দেহে আমি ধরছি না, যারা 18 বছরের নিচে রয়েছেন তারাও টিভি খুলছেন, তারাও সোশ্যাল মিডিয়া ঘাটছেন মা বাবার অ্যাকাউন্ট থেকে, তারা যখন এই ধরনের ঘটনা দেখছেন, বেধড়কভাবে মারধর করা হচ্ছে, তৃণমূল মারলো বিজেপি মারলো আমি সেটাই যাচ্ছি না, তারা কিন্তু ভাবছে না, তারা দেখছে একজন মহিলা এবং একজন ছেলেকে বেধড়কভাবে মারধর করা হচ্ছে, তাদের সাইকোলজিতে ঠিক কতটা প্রভাব ফেলছে?
এটা তো একটা ভয়ঙ্করভাবে প্রভাব ফেলছে, তার কারণ যে কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কিনা একটা ভায়োলেন্স, একটা অ্যাগ্রেশন, এবং সেই অ্যাগ্রেশনটা কিন্তু আমাদের কোথাও ভেতরে গিয়ে একটা ভয়ঙ্করভাবে ছাপ ফেলছে। ইউজুয়ালি আমরা যেটা দেখতে পাই যে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ফ্রাস্ট্রেটেড থাকি, সুতরাং সেই ফ্রাস্ট্রেশনটা কোনোভাবে আমাদের আগ্রেশনের দিকে নিয়ে যায়, এবং সেই আগ্রেশনটাই কিন্তু অনেকটা আমরা যেদিকে চলে যাচ্ছি ওই হাত থাকতে মুখে কেন এই জায়গাটায় আমরা গ্র্যাজুয়ালি চলে যাচ্ছি, এবং ভয়ঙ্করভাবে এখনকার জনমানসে কিন্তু বা ইউথদের মধ্যে এটা প্রচণ্ডভাবে ছাপ ফেলছে। তার কারণ তাদের কাছে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, এই ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনটা ভীষণ দরকার, তারা একটা র্যাট রেসে ছুটছে। আমি এই প্রশ্নে আসবো নীলাদ্রিদা, যেটা বলছি ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, কোথাও গিয়ে পুলিশের কাছে যাব, অভিযোগ দায়ের করব, পুলিশ পদক্ষেপ নেবে কি নেবে না, তার উপরে বাংলার পুলিশ নিয়ে একাধিক তো মন্তব্য থাকে যে বামেদের সময় হয়তো বামেদের হয়ে কাজ করে, তৃণমূলের সময় তৃণমূলের হয়ে কাজ করে, বিজেপি যদি বাংলায় আসে সেক্ষেত্রে হয়তো বিজেপির হয়ে কাজ করতে পারে। বারংবার এই তথ্য সামনে আসছে, এই তথ্য মাথায় নিয়ে তারা কিন্তু ভাবছে যে না, যা ফাইনাল করার আমি নেব, পারলে আমি পিটিয়ে খুন করবো, নাহলে আমি হয়তো বাঁচতে দেবো না। এই মনোভাবটা বাংলার বুকে ঠিক চালে 2011 পর থেকে তৈরি হয়েছে নাকি তার আগে থেকে একটা বীজ বপন করা হয়েছে? না না, 2011 থেকে তৈরি হয়নি, সিপিএম আমল থেকেই তৈরি হয়েছে, কিন্তু এই 13 বছর গেছে, কিন্তু এই বীজটা কিন্তু এখনো মানে রয়েই গেছে, বরঞ্চ আরো বাড়ছে। তো ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে, নিশ্চয়ই মানুষের তো মানসিক বিকৃতি থাকেই, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এই অপরাধীরা সাহস করছে চোপড়ার মতো ঘটনা সর্বসমক্ষে ঘটানোর, কারণ তৃণমূলের যে বিধায়ক তিনি সর্বসমক্ষে স্টেটমেন্ট দিয়েছেন এই ঘটনাকে পরোক্ষে সমর্থন করে। এবার দাদা বলছিলেন যে বউবাজারের ঘটনায় বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, আমি খুশি হতাম এই তৃণমূলের বিধায়ক কোনো রাজনীতির রং না দেখে যদি তাকে গ্রেপ্তার করা হতো সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য এবং ঘটনাকে পরোক্ষে সমর্থন করার জন্য। অরিজিৎ, না অবশ্যই দেখুন, আমরা তো অবশ্যই চেয়েছি গণপিটুনি বন্ধ, তার জন্যই তো ন্যায় সংহিতার পক্ষে ভারত সরকার কথা বলছে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যখন মহারাষ্ট্রের পালঘরে একজন সন্ন্যাসীকে পিটিয়ে মারা হয় জনসমক্ষে, যেখানে গোটা ভারতবর্ষ শিহরিত হয়ে গেছিল। কিন্তু উল্লেখযোগ্য বিষয় কোথায় জানেন? যখন এই শাসক দলের বিধায়ক থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত হাইকোর্টের বিরুদ্ধে বাজে মন্তব্য। গুরুচোর সন্দেহে কোনো সংখ্যালঘু ভাইকে পিটিয়ে মারা হয়নি? গুরুচোর সন্দেহে কোনো সংখ্যালঘু ভাইকে পিটিয়ে মারেনি বিজেপির কেউ? সেই হ্যাঁ কি নেই, হ্যাঁ কি না বলুন। সেই পিটিয়ে মেরেছে, পিটিয়ে মেরেছে। আপনি বলতে পারবেন তো? আমি দেবো। পিটিয়ে মেরেছিল, হ্যাঁ কি? আমার কথা মধ্যপ্রদেশে হয়নি, ভারত সরকারের বিরুদ্ধে আইন এই কারণে উত্তরপ্রদেশে আছে, এটা বন্ধ করার জন্যই আছে। কিন্তু আনিস খানের হত্যাকারীদের এখনো পর্যন্ত সরকার শাস্তি দিতে পারেনি। বকটুই পরিবার, বকটুই যে সংখ্যালঘু পরিবার পুরো মারা গেল, তাদেরকেও ওই গণহত্যাই করা হয়েছে। এই যে আমার মনে হয় বিজেপির বন্ধু ভাইদের বক্তব্য শুনে কোথাও যেন বিজেপি রাজনৈতিকভাবে মানুষের কাছ থেকে সরে যাওয়ার জন্য তারা একটা ম্যানুকুলেট ঘটনা ঘটাচ্ছে না তো? তাদের কথা শুনে এটা মনে হচ্ছে। কেন আমরা যারা বাংলায়, আমরা বিজেপি সারা ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে একের পর এক ঘটনা যেরকম ঘটিয়েছে, আমরা বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যে যে জায়গায় ঘটনা ঘটেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। কিন্তু হাস্যকর বিষয়, এখন অবধি মুখ্যমন্ত্রী একটা কোনো বক্তব্য রাখছেন না। আজকে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতেই পারে, মুখ্যমন্ত্রী এখনো নিশ্চুপ। তবে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। হোস্টেলের ঘটনা নিশ্চয়ই নিন্দনীয়, নিশ্চয়ই নিন্দনীয়। একটা লোককে মেরে দেবে, এটা হয় না। নজরদারি কি আদৌ ছিল? আদৌ নজরদারি না, এটাও একটা ষড়যন্ত্র, গুজব তোলা। এই ওটা হচ্ছে। একটা ছেলে, একটা শিয়াল কাঁদছে, সব শিয়াল। এগুলো কিভাবে হচ্ছে? এগুলোর আরও বেশি দরকার হচ্ছে এই আইনের শাসন এবং কাউন্সেলিং। একটা ডাইনি সন্দেহ একজনকে পিটিয়ে দিচ্ছে, চোর সন্দেহ একজনকে পিটিয়ে দিচ্ছে। এগুলো সামাজিকভাবে এদের আরও কাউন্সেলিং দরকার। আর সেকেন্ড হচ্ছে আইনের শাসন এমন হবে যে আইন একটা দণ্ড দিলে হাজার হাজার লাখ লাখ লোক দেখে নেবে, না এটা যদি আমি হাতে নিই তাহলে আমার এই দণ্ড। সেটা বাংলায় হচ্ছে। সঞ্জিত দা বারংবার আজকে
রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সব থেকে দূরে থাকবো আমরা, কারণ বারংবার রাজনৈতিক মহল কি ভাবছে তার থেকে গুরুত্বপূর্ণ জনগণ কি ভাবছে, তারা কেন আজকে নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আজকে কিন্তু এই গণপিটুনি প্রথমবার হচ্ছে না, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় 3 দিনে 5 জনকে পিটিয়ে মারা হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন হচ্ছে? কারণ কোথাও গিয়ে নাকি বলা হচ্ছে বিজেপির থেকে তো আমরা শিখছি, এরকম তথ্য সামনে আসছে সোশ্যাল মিডিয়াতে, এরকম বলা হচ্ছে। একদম বাজে কথা। সব থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের আইন প্রশাসন ক্লাবস করে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রককে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দপ্তর চালান, তিনি কেন একটা বিবৃতি দিচ্ছেন না? তিনি কেন বলছেন না যে এটা যেটা হচ্ছে সেটা অন্যায়? বলার তার সাহস নেই। আজকে তিনি বলেন আমি নাকি সংখ্যালঘু দরদি। আজকে দেখুন কোচবিহারে মার খাচ্ছে সংখ্যালঘু, চোপড়ায় মার খাচ্ছে সংখ্যালঘু, আর সংখ্যালঘু তাস খেলে তিনি ক্ষমতায় আসছেন। সংখ্যালঘুদেরকে যোগীরাজ্যে কি হলো? শুনুন কথাটাকে তো অবশ্যই বলবেন, যোগীরাজ্যটা বলুন। বাংলাটা আমরা কোথায় থাকি? বাংলায় থাকি। আপনাদের সরকার ওখানে তৈরি হয়নি? বাংলায় থাকি, আগে বাংলাটা দেখবেন। তার কারণ হচ্ছে এই যে একের পর এক গণপিটুনি হচ্ছে, তার দায় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে। তিনি যদি কোনো কথা না বলেন তাহলে সাধারণ মানুষ ভোট দিয়ে একটা সরকার এনেছে, সরকারের দায় কিভাবে পড়ে? দায় বর্তাতে পারবে? বাদী প্রশ্ন, আজকে তো আইন তো সবার জন্য সমান হয়। ভারতের আজকে যে ডেমোক্রেসি আমরা যদি বলি থাকি, গণতান্ত্রিক যে অধিকার, সেখানে সবার আইন অর্থাৎ তাদের জন্য সমান হয়। আজকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট বলছেন ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে বলা হয়েছে যে নতুন আইন আনা হয়েছে গণপ্রহারের জন্য, অর্থাৎ যদি কোনো গণপিটুনি কেউ দেয়, তারা যদি অভিযোগে অভিযুক্ত হয় তাদের ক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড একদম ন্যূনতম, অপরদিকে দাঁড়িয়ে যাবজ্জীবন হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। কি মনে হচ্ছে নতুন এই যে আইন আছে সেখান থেকে দাঁড়িয়ে জনগণের মনে কি হুঁশ ফিরবে, নাকি তাও তারা সেই একই ধরনের কাজ করে যাবে? দেখুন, সব সময় একটা জিনিস মানতে হবে যে আইন আমাদেরকে কি করে। আইন আমাদেরকে একটা জালের মধ্যে বা একটা বেড়ার মধ্যে আটকায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু অপরাধমূলক কাজ হচ্ছে এবং যে অপরাধমূলক কাজটাকে হয়তো কোথাও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কোথাও দাঁড়িয়ে আইন যদি জোরদার হয় তাহলে একটা দুটো এরকম যদি শাস্তিমূলক বা দৃষ্টান্তমূলক আমরা যদি শাস্তি দেখতে পাই, তাহলে গ্র্যাজুয়ালি ঠিক যেরকম গণপিটুনি দেখে আজকালকার ইউথ বা আজকালকার মানুষেরা প্রচণ্ডভাবে প্রভাবিত হচ্ছে, ঠিক সেরকমভাবেই কিন্তু এই আইনানুগ ব্যবস্থা দেখে তারা প্রভাবিত হবে এবং তারা বুঝবে এটা করা যায় না। এই না টানা ভীষণ জরুরি, যে নাটা কোথাও দাঁড়িয়ে হয়তো আমরা ছোটবেলা থেকে শিখতে ভুলে যাই বা আমাদের মধ্যে সেটাকে অ্যাকসেপ্ট করার জায়গাটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে হয়তো আইন আসাটা ভীষণ জরুরি। কিন্তু আমি আবার তৃণমূলের কাছে আসবো। তারকদা বারংবার যে প্রশ্ন দেখা দিচ্ছিল, কোথাও গিয়ে সেখানকার বিধায়ক তিনি স্পষ্ট বলছিলেন জনগণ যখন টেলিভিশন খুললেন তিনি বাইট দিচ্ছেন, তিনি বাইটে বলছেন যে আজকে ওই মহিলা নাকি একদম অসামাজিক কাজ করেছিল। আমি জানি না কোনো রকম সম্পর্ককে আমি অবৈধভাবে বলতে পারি কিনা, আমার সেই ব্যক্তিগত অধিকার জন্মায় কিনা। একজন সাংবাদিক হয়ে অন্তত আমি বলতে পারি অন এয়ারে সেটা আমার অধিকারের মধ্যে জন্মায় না যে কোনো ব্যক্তি যদি কোনো সম্পর্কে লিপ্ত হয় সেটা অবৈধ নাকি বৈধ বলার মতো, অন্তত ভারতের আইন তা বলে। কিন্তু আজকে আপনাদের তৃণমূল বিধায়ক তিনি তাহলে কি করে বলছেন যে নিশ্চয়ই কোনো রকম পাপ কাজকর্ম করেছিল? এরকম অর্থাৎ বিতর্কিত মন্তব্য কি করে করতে পারেন তিনি? শুনুন, তৃণমূল দলের বিধায়ক যদি কোনো মন্তব্য করে থাকে, সেই মন্তব্য যদি মানুষের কাছে এটা গ্রহণযোগ্য না হয়, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ছাড়বে না। কেন? আপনাদের একাধিকবার প্রমাণ আছে, নেত্রী কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো কাউন্সিলর, কোনো চেয়ারম্যান, কোনো দলের কোনো নেতা কাউকে ছাড়েন না যদি অন্যায় এবং জনগণ বিরোধী কাজ হয়, জনগণের যদি কোনো ক্ষতি হয়, এরম কোনো কাজ হয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধায়ককে, এটা দল যদি কোনো অপরাধ করে থাকেন তার শাস্তি থাকে। কিন্তু অরিজিৎ দা, টনক কিন্তু আজকে নড়ছে, কারণ টনক আজকে নড়ছে একটা কারণে, কারণ গত কয়েকদিন আগে এই জেসিবি যার নাম বারংবার উঠছে তিনি কিন্তু আগে এরকম ধরনের ঘটনা ঘটেছে, তাহলে তখন কেন প্রশাসন চুপ করেছিল? কারণ তখন ভিডিওটা ভাইরাল হয়নি বলে? না না, দেখুন, এটাই তো বাংলার কালচারে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বলছিলাম, হাইকোর্টকে বারবার আক্রমণ করেন, কারণ এই দুষ্কৃতীদের মনে সাহস দেওয়ার জন্য যে তোমরা ভাই ইনস্ট্যান্ট করো এই সমস্ত কাজ। একটা দলের বিধায়ক সে একটা মহিলাকে মাটিতে ফেলে বেতের বাড়ি মারছে, আর সেই ভিডিওটা যখন প্রকাশ্যে আসছে পুলিশ তাকে হাত পা জড়ো করে নিয়ে যাচ্ছে। ব্যাট দিয়ে বাড়ি, খেলার ব্যাট দিয়ে বাড়ি একজন সরকারি আধিকারিককে,
সে কথা যে মহিলাদের সম্মানহানি করেন সে কথা ভাই মহিলাদের ঠিক আছে। করে বলেন না। জয় সাউকে যেখানে গ্রেফতার করেছিল, মহিলাকে নগ্ন করে জয় হাতে সাউকে গ্রেফতার করেনি। আমার প্রশ্ন এখানে, অনন্যাদি আজকে যখন এই যুগলকে আমরা আপনার ভিডিওটা দেখেছেন যে বেধড়কভাবে মারধর করা হয়েছে, তারা আজকে কিন্তু কোনো রকম স্টেটমেন্ট দিতে হয়তো ভয় পাচ্ছেন। আমি জানি না কোনো রকম ওপর মহলের চাপ নাকি তারা দিতে চায় না। তাদের মনে এখন তাহলে বর্তমানে কি কাজ করছে? মানে একটা তো সাইকোলজিতে একটা ডিসঅর্ডার তো কাজ করবে স্বাভাবিকভাবে, যেটা ভয় তো থেকে যাচ্ছে। কি মনে হচ্ছে? সবার প্রথম একটা কথা বলি, যেটা উনি বলছিলেন যে পাপ পুণ্য বা সঠিক কাজ বা বেঠিক কাজ, সবার প্রথম একটা কথা আমার যেটা মনে হয় যে পাপ বা খারাপ কাজ বা ভালো কাজ যেটাই আমরা বলছি না কেন, সেটা আমরা আমাদের পারসেপশন থেকে বলছি। অর্থাৎ আমি যেভাবে ঘটনাটাকে দেখছি বা বিচার করছি, আমি সেটার পাশে একটা ভালো খারাপ পাপ পুণ্য ইত্যাদি প্রভৃতির ট্যাগ লাগিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটা কাজ, একটা জায়গা যেটা মাথায় রাখতে হবে যে কোথাও দাঁড়িয়ে দুজন পূর্ণবয়স্ক ছেলে মেয়ে যদি একসাথে থাকেন, কথা বলেন, গল্প করেন, তাহলে সেটা বৈধতা বা অবৈধতা স্টিকার লাগানোর জায়গায় কিন্তু আমরা সত্যি। নীলাজিরা কি মনে হচ্ছে এই পুরো ঘটনা নিয়ে, গণপিটুনি হোক বা বিতর্কের এই চোপড়া কাণ্ড হোক? দেখুন, যে কোনো ধরনের অপরাধ, সেটা উত্তরপ্রদেশ হোক কি মহারাষ্ট্র হোক কি পশ্চিমবঙ্গ হোক, সেটা খারাপ। কিন্তু আমার তৃণমূলের বন্ধুর বক্তব্যে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। প্রথম কথা, উনি কি বললেন, তৃণমূলের বিধায়ক যিনি মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছেন, কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা আমরা দেখেছি। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, অর্থাৎ তিনি অপরাধ নাও করতে পারেন, সেটা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই বক্তব্য শুনেছি। কি বক্তব্য রেখেছেন? তাকে গ্রেপ্তার করার যখন আমি দাবি জানাচ্ছি, উনি দাবি তুললেন না। উনি বললেন মমতা যদি মনে করেন উনি অপরাধ করেছেন তাহলেই সুপ্রদীপ। না, উনি ঠিক সেটা বলেননি। উনি বলেছেন অপরাধটা কোন পর্যায়ে সেটা দেখার পরে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের এখানে তৃণমূলের সরকার চলে না, এখানে মামাটি মানুষের সরকার চলে, এখানে প্রত্যেকটা মানুষ বিচার পায়। এখানে এটা সিপিএম আমল না যে যা ইচ্ছে তাই করা যায়। একজন বিরোধী দলকে কানের দুল চোর বলে তাকে গণপিটুনি দিয়ে সিটির মোড়ে মেরে ফেলা যায়, এরকম ঘটনা বাংলায় ঘটে না। কিন্তু আজকে এই প্রশ্নটা আপনার প্রশ্ন থেকে, আপনার উত্তর থেকে উঠছে যে জনগণকে তাহলে মানবিকতা দেখাচ্ছে। যদি মানবিকতা দেখাতো তাহলে 3 দিনে 5 জনের এরকম ভাবে নির্মম ভাবে অত্যাচার করে তাদেরকে পিটিয়ে খুন করা হতো না। অপর দিকে দাঁড়িয়ে গতকালের চোপড়া কাণ্ড বারংবার আমরা খবরে দেখাবো, কারণ নিন্দাজনক একটি ঘটনা কেন ঘটছে বাংলার বুকে দাঁড়িয়ে, দায় কার বর্তা, এই নিয়ে একাধিক প্রশ্নই জেগেছিল জনগণের মনে, যাচ্ছে জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা।